তো হ্যালো গাইস, আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন, তাহলে যদি আপনাদের হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম হয় তা যে আপনারা রিপোর্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু একটি নতুন আপডেট পেয়ে যাবেন। তো কি সেই নতুন আপডেট তা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, আপনারা যদি হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেমে পড়ে থাকেন, ধরুন আপনারা এখানে চ্যাটে কিংবা এখানে আপডেটে কিংবা কমিউনিটিতে কিংবা কলে যে কোনো যদি প্রবলেমে পড়ে থাকেন, কি করেন আপনারা সেই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রথমে একটি স্ক্রিনশট তুলে নেন এবং তারপরে সেই প্রবলেমটিকে রিপোর্ট করার জন্য আপনারা কিন্তু এখানে প্রোফাইলে চলে যান এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে একটি অপশন পেয়ে যাবেন সেন্ড ফিডব্যাক বলে। তো এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু সেই স্ক্রিনশটটি আপলোড করে দিয়ে আপনাদের প্রবলেমটি রিপোর্ট করেন। কিন্তু এবার থেকে এই রিপোর্টের ক্ষেত্রেই কিন্তু একটি নতুন আপডেট পেয়ে যাবেন। তো তার জন্য কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং তাহলেই দেখুন আপনারা যদি এখানে এই সেন্ড ফিডব্যাক এই অপশানে ক্লিক করে নেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন অপশান রয়েছে সেক টু সেন্ড ফিডব্যাক। অর্থাৎ আপনার যদি এই অপশানটি অফ থাকে তাহলে কি হবে, আপনাদের কিন্তু এখানে এই অপশানে চলে এসে আপনাদের এখানে ডেসক্রাইব করতে হবে এবং তারপর এখানে স্ক্রিনশটটি আপলোড করতে হবে, তারপরে কিন্তু আপনারা রিপোর্টটি সেন্ড করতে পারবেন। কিন্তু আপনারা যদি এই অপশানটি এখানে অন রাখেন তাহলে কি হবে, আপনাদের যে স্থানে প্রবলেমটি হচ্ছে, ধরুন আপনাদের এখানে প্রবলেম হচ্ছে, আপনারা কি করবেন এখানে ইজিলি যদি মোবাইলটিকে একবার চেক করে নেন, তাহলেই কিন্তু এখানে একটি পপ আপ চলে আসবে সেন্ড ফিডব্যাক। আপনাদের এখানে কিন্তু দুটি অপশান শো করবে, নট নাও এবং কন্টিনিউ। আপনারা যদি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেন, তাহলেই দেখুন অটোমেটিক্যালি কিন্তু সেই স্ক্রিনশটটি এখানে ক্যাপচার হয়ে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং আপনাদের যে প্রবলেমটি আপনারা ফেস করছেন সেই প্রবলেমটি এখানে টাইপ করে নেবেন এবং টাইপটি করে নেওয়ার পরে ধরুন আমি এখানে এমনি একটি টাইপ করে নিচ্ছি। তো তারপরে দেখুন এখানে একটি সেন্ড অপশান চলে আসবে, আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে নিয়ে আপনারা ইজিলি কিন্তু রিপোর্ট করতে পারবেন। অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনাদের যে স্থানে প্রবলেমটি হচ্ছে সেই স্থানে থাকাকালীন আপনারা যদি মোবাইলটিকে একবার চেক করে নেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই পেজে চলে আসবে এবং স্ক্রিনশটটিও কিন্তু আপলোড হয়ে যাবে। তো এই জন্যই কিন্তু এখানে এই নতুন আপডেটটি দেওয়া হয়েছে। তো আপনারাও নিচে কমেন্ট করে জানান যে আপনারা এই নতুন অপশানটি পেয়েছেন কিনা এবং যদি পেয়ে থাকেন তাহলে আপনাদের কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।